রথের সময় নাতিপুতি নিয়ে সবাই যাবেন রথের মেলা দেখতে। আমার কি সেই ভাগ্য আছে? সলবিটার বোধহয় শহরে নিজেরা সুখ শান্তি হওয়ার জন্য আমার এই যে নাতিনটারে রাখছে আমার দেখতে আলাদা হরে একটা তে আর আসলে নাতিনটার জন্য জম্বের পরান পড়ে। সলবিটার বড়ি একবার একটু ফোন দেবো, যদি না আসে মায়েরেম দিয়ে 1 বছর কথা কব না। ইস কয়দিন আগে বেড়াই আসলাম, আবার দেশে ফোন। এরম বলি কেমন ঠাই এত দূর জাতি আসতে কি কম টাকা পয়সা খরচ হয়? তাকে ওই বুড়ো বেটি বোঝে নাতিনটার জন্য আর পুড়িয়ে যাচ্ছে। আর এদিকে কাঁঠালের বিষে জম্বের ঠাউরমা পাগল, যেই শুনছে যার ঠাউরমা ওরে বাড়ি জাতি কইছে, ওরে বাবা রে সে তো একেবারে পাগল হয়ে গেছে। ভোর 5টার সময় উঠিয়ে সব কাজ কাম সারিয়ে নাইয়ে ধুয়ে পুজোটা দিয়ে আসছি। বাসাতে বেরোবো, পুজোটা না দিয়ে থুয়ে গেলে কিরম হয় না? আমারে পুজো দিতে দেখে ওই বুড়ো বেটা করছে কি যে আমি এদের রুটি টুটি বানাই সারি পরে দুজনে একসাথে খাইয়ে দুই বার অতি পারবানে। সব দিন জানতাম কি প্রথম রুটি কান খারাপ হয় পরের খান ভালো হয়, কিন্তু আমার বেটার দশা হয়েছে উল্টো পাল্টা। প্রথম কান দাও কি সুন্দর বানাইছে আর পরের খান দেখতেছি স্যান্ডু বেন্ডু দশা বানাই ফেল। 2 খানের ভিতরে এরকম আকাশ পাতাল ব্যবধান হলো কেন আমি বুঝতে পারলাম না। কি হলো সেই ভোর 5টায় ঘুমেতে উঠছে, এখনো কাজ কাম শেষ হয় নাই। আমার তো রুটি বানানো হয়ে গেছে, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে নাও। আমার মা ওইদিকে আমার জন্য অপেক্ষা করতেছে, আমার মায়ের জন্য অপেক্ষা করতেছে। ইস মাছ জন্য পুড়িয়ে যাচ্ছে। বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তা মনে একবারও চোখ মেলাই দেখো নাই। দেখো বাইরের অবস্থা, এই পরিস্থিতির ভিতর ক্যাম্পায় বাড়ি যাবা। এবার আসি আমার বউকে দাঁড়ে। অবু তোমাকে কাছে দুঃখের কথা কব না আর কাকে দাঁড়ে কব কও দি। 15 দিনও হয় নাই যে বাড়িতে ঘুরিস, আবার ফোন দিচ্ছে বাড়িতে শাশুড়ি যে বাড়ি আসতে হবে। বাড়ির বউ এখন যদি সবার মন রহে না চলি তাহলে তো আর কেন মুহিত দিক চাওয়া যাবে না। এই জন্য ভোর 5টার সময় ঘুমেতে উঠে সব কাজ কাম সারিয়ে নাইয়ে ধুয়ে পুজো দিয়ে রেডি হয়েছিলাম। সকালবেলা ভাতও খাই নাই, যে ভাত যদি খাইয়ে যেতে হয় তাহলে জাতি জাতি মেলা দেরি হয়ে যাবে না। এদিক দিয়ে শাশুড়ির মুখ আরো মলিন হবে না, তার জন্য তাড়াতাড়ি যে রুটি বানাইছিল আমার স্বামী তাই খাইয়ে বেরোতে চাইছিলাম। তাই এদিক দিয়ে যে বৃষ্টি শুরু হয়েছে আর বারোতে পারি নাই। এখন এই যে দুপুর গড়াই আইছে, এখন যদি কিছু না রান্ধি বাড়ি খাই মাইয়েটা আছে একটা বাসায় কি করবো কাও। ফ্রিজ খুলে দেখি কি মেলা কটা পটল রয়েছে, তাই ভাবলাম কি এই পটল কটাই বাজি বুঝে আলু ছিল ডিম ছিল তাও সেদ্ধ দিছি আর ভাত ওই ধারে বসাই দিয়েছি। এখন না খাতে পারলেও তো ভালো থাকতেছে না, কোন সময় বাড়ি যাতে পারবো না না পারবো তারও কোনো ঠিক নাই। ভাবছিলাম কি আজকের বাসায় রান্না বান্না হরবো না, ওই যে স্বামী রুটি বানাইছে ওই খাইয়ে শ্বশুর বাড়ি যাইয়ে শাশুড়ি রাতে রান্না বান্না খাবো। তার অলটা কেমবালিয়া। আর এদিকে দেখো 1 খান পটল পুড়িয়ে কি অবস্থা হইছে। সব কহেন একসাথে বাঁচছি, তাই আর দশা ওর মূলকে কবি কিটা পটল কহেন আর করতে নামাই নেই। একদারে যেটু জায়গা হরে তার ভিতর পেঁয়াজ বাজে তারপর ওই পটলের সাথে মিশিয়ে দিচ্ছি। কিটা যাবে আজরে নামাই নমই থুই আবার ওই সোনাকানা হতে মনে মনে চিন্তি হচ্ছিলাম যে এত কাসম পটল বাজলাম এই দিয়ে একটা তরকারি রান্দা যত ফ্রিজেও কত মাছ ছিল, কিন্তু ওই আটকে জ্বালাইলো কিছুই হয় না। আমার নিজের ব্যালকনিতে একটা পুঁইশাকের চারা লাগাইছিলাম, ওরে বাবা তাতে যে এত পুঁইশাক হয়েছে একা একা খাই পারবো না। স্বামী আর আমি খাই আরো থাকবে না, তোমরা এসে খাতে পারবা না। ভাবছি কি কবে আর আসি আর না আসি, একটা মাত্র ফোট বার হয়েছে গাছটাতে তাও কাটি কুটি খাইয়ে গেলাম। তাহলে বুঝতে পারো যে কোন লেভেলের প্রাণী আমরা। পড়াইতে দেওয়া মাত্র পুঁইশাকের দশায় এরম হয়েছে, কোন জায়গা দিয়ে যে খুন্তি খান্তে না আছড়া দেবো তাই ঠিক পাচ্ছিলাম না। যাই হোক একজনের তো এ যাবে না, তাড়াতাড়ি খাইয়ে সারবো। বৃষ্টি একটু দম সারছে, এই ফায়দায় শ্বশুর বাড়ি যাইয়ে সারতে পারি কিনা। শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে জন্য আশীর্বাদ করবা। এদিকে আকাশের অবস্থা চরম খারাপ, যেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি। ও আর একখান কথা বেরবার হতে হতে মেইন কথাটাই কথা ভুলিয়ে গেছিলাম। এই ভিডিওটা কিন্তু রথের কয়েকদিন আগের একখান করা ভিডিও, তাই তোমাদের সাথে আজকে শেয়ার হলাম। সুতরাং একটা কথাই কথা চাই, বাড়ি যাচ্ছি ভালো ভালো ভিডিও শেয়ার করবানে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।